সবাইকে ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে 2-এর গ নাম্বার অঙ্ক নিয়ে আসছে। দেখতে থাকো। লগ এক্স ভিত্তিক 1 ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু -2 এ হচ্ছে অঙ্ক। দেখতে থাকো। সমাধান গ, যা ছিল তাই নিয়েছি। এরপরে দেখো বা, এখানে এখানে হচ্ছে 1/16 জায়গায় -2 চলে আসলো, আর 1/16 চলে গেল 2 এর জায়গায়, এবং সাথে সাথে লগ চলে গেল। আশা করছি এটা বুঝতে পারছো। বাম সাইডে যা ছিল তাই। এখন টার্গেট থাকতে হবে যে আমাকে ডাইন সাইডে যদি -2 পাওয়ার করতে পারি, তাহলে উভয় পক্ষ থেকে -2 বাদ যাবে এবং এক্সের মান বের হয়ে আসবে আশা করছি। তাহলে দেখো 1/16 ছিল, 16 যদি 4 স্কোয়ার করি তাহলে কিন্তু 16 ঠিক থাকে। আশা করছি এখানে বুঝতে পেরেছো। বা এক্স টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এই যে 1/4 স্কোয়ার, এটা যেহেতু এরকম একটি সূত্র আছে 1 সূচকের স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় (2) অথবা (2) যাই বলি না কেন, এটা যেহেতু এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা লেখা যায়। এই সূত্রকে ফলো করে এখানে লেখা হয়েছে। দেখো 1/4 স্কোয়ারকে লেখা যায় এই সূত্র অনুসারে 4⁻², 4⁻²। তাহলে বুঝতেই পারছো এই সূত্রকে ফলো করে এখানে লেখা হয়েছে সূচকের সূত্র। তাহলে এখন দেখো উভয় পক্ষে -2 আছে, সমাধানে উভয় পক্ষে একই জিনিস থাকলে বাদ দেওয়া যায়। তাহলে কি ওটা বাদ হয়ে গেল, এবং বাদ যাওয়ার পরে এক্স এর মান বের হয়ে আসলো x মান ইকুয়াল টু 4। সুতরাং নির্ণয় এক্স এর মান 4। আশা করছি যে যেখান থেকে অঙ্কটি দেখছো, এই অঙ্কগুলো তোমাদের সামনে ছোট ছোট অঙ্ক তুলে ধরছি এই জন্যই যে তোমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পেতে পারো। তাছাড়া সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন আসতে পারে। এছাড়া কতে সৃজনশীল প্রশ্ন দিতে পারে। এর জন্য সব করতে হবে। সব করলে পরে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে, এবং তোমাদের ধারণ ক্ষমতা বেড়ে যাবে, ফাউন্ডেশন তৈরি হবে। যে ফাউন্ডেশনের আলোকে তুমি যে কোনো অঙ্ক তুমি তোমার জ্ঞানের আলোকে কষতে পারবে। তো এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এএমসি ট্রাস্টের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে অঙ্কটি এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ।